বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ক্যারেক্টার হলো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় বাংলার লোককাহিনী আর সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে আছেন। তবে গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সেটি নিশ্চিত করে বলা যায় না। তবে গোপাল ভাঁড়ের বাস্তবে থাকা না থাকা নিয়ে কিছু তথ্য দেওয়া যায় আপনাদেরকে, যেগুলোর মাধ্যমে তিনি বাস্তবে ছিলেন কিনা সেই সম্পর্কে অনেক আইডিয়া পাওয়া যায়। অনেকের মতে গোপাল ভাঁড়ের জন্ম বর্ধমান জেলার কন্দি বা কৃষ্ণনগরের আশেপাশে, আবার অনেকের মতে তিনি নদিয়া জেলার লোক। তবে বেশিরভাগ হয়তোবা গ্রহণযোগ্য নদিয়া জেলারই হবে। আপনাদের কাছে কোনটা মনে হয় কমেন্টে জানাতে পারেন। সঠিকভাবে কোথায় জন্মগ্রহণ করেছেন তার প্রমাণ্য ঐতিহাসিক দলিল নেই। গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের 1710 থেকে 1783 শতাব্দী এর দরবারের রাজ বিদূষক বা কোর্ট জোস্টার। কৃষ্ণনগরের রাজসভায় তিনি শুধু হাসি ঠাট্টা করতেন না, তার তীক্ষ্ণ বুদ্ধি, কৌতুক আর চতুর উত্তর দিয়ে রাজাকে আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের নানা দোষ ত্রুটি ও ভণ্ডামি উন্মোচন করতেন। গোপাল ভাঁড় ছিলেন মজারু, বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ। তিনি শুধু রাজাকে খুশি করতেন না, অনেক সময় দরবারে উপস্থিত বড় বড় পণ্ডিত, জমিদার বা ধূর্ত লোকদেরও নিজের মজাদার কৌশল দিয়ে চুপ করিয়ে দিতেন। তার নামের ভাঁড় মানে আসলে বিদূষক বা কৌতুক প্রিয়। গোপাল ভাঁড়ের মৃত্যুর সাল বা জায়গা নিয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। অনুমান করা হয় তিনি 1780 সালের আশেপাশে জীবিত ছিলেন। এখন গোপাল ভাঁড় ইতিহাস না লোককথা, একটা প্রশ্ন থেকেই যায়। কোনো লিখিত দলিল বা সরকারি ইতিহাসে গোপাল ভাঁড়ের সঠিক জীবনী নেই। তবে লোককথা, গল্প, পুঁথি ও মুখে মুখে প্রচলিত কাহিনীতেই তিনি বেঁচে আছেন। গবেষকদের মতে তিনি হয়তো বাস্তবে ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তার গল্পগুলো এত অতিরঞ্জিত হয়েছে যে এখন অনেকটাই লোককথার মতো শোনায়। এখনকার দিনে গোপাল ভাঁড়কে মানুষ এক ধরনের লোকনায়ক বা ফোক হিরো হিসেবেই মানে। নাটক, টেলিভিশন সিরিজ, বই আর কার্টুনে তাকে দেখানো হয়, যিনি মজা আর বুদ্ধির জোরে অন্যায় বা গোড়ামিকে হারিয়ে দেন। গোপাল ভাঁড়ের বাস্তবে থাকা না থাকা নিয়ে মোটামুটি ধোঁয়াশা রয়েছে। তবে হয়তোবা কোনো এক সময় বাস্তবে থেকে থাকলেও থাকতে পারেন, আবার না থাকার সম্ভাবনা প্রবল। এখন আপনাদের কাছে কোনটা মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন।